হ্যালো এভরিওয়ান, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। যেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা পুরী গেছিলাম। তো আমার ছেলের মুন্ডন ছিল, তো সেই হিসেবে যাওয়া। আমাদের একটা টিকিট কনফার্ম ছিল না, তো কনফার্ম ছিল না বলে আমাদের যাওয়াটাও একটু অনিশ্চিতের ব্যাপার হয়ে গেছিলো। তো হঠাৎ করেই টিকিটটা কনফার্ম হয়ে যাওয়াতে আমাদের মানে ইনস্ট্যান্ট প্ল্যান হয় যে হ্যাঁ আমরা যাব। লজ দেখতে গিয়েও কিছুটা সমস্যা হয়, কারণ বেশিরভাগ লজেই চেক ইন টাইমটা ছিল 9টা, আর আমাদের ট্রেনের টাইমটা খুব পরে ছিল বলে আমাদের অসুবিধা হচ্ছিল যে আমরা গিয়ে মানে কিভাবে এতটা টাইম কাটাবো বা কোথায় কাটাবো, কোনো অভিজ্ঞতা ছিল না। তো বিভিন্ন লজে ফোন করছিলাম গুগল থেকে দেখে আগে যে কোন লজের চেক ইন টাইমটা একটু এগিয়ে। তো এই করতে গিয়ে তো এর মধ্যে আমরা একটা লিস্ট বানাই এবং কয়েকটা লজ আমাদের বেশ পছন্দের তালিকায় থাকে যার টাইমটা একটু এগিয়ে, এবং ওনারা পসিবলি বলেন যে লজ যদি রুম খালি থাকে তো আপনারা আরও আগেও পেয়ে যাবেন। তো আমরা প্ল্যান করি যে গিয়েই আমরা দেখবো রুমগুলো, এবং যেটা আমরা পাবো সেটা আমরা নিয়ে নেবো দেখে। আমরা বুক করে যাইনি। তো দুটো লজ দেখার পরে একটা তো পছন্দ হয়নি, আর অন্য একটা লজে আমাদের মনে হচ্ছিল যে না, একটু রেন্টটা বেশি। থার্ড যেটা আমাদের অপশান ছিল সেটা হচ্ছে লিও ক্যাসেল হোটেল। তো তখন আমার হাজব্যান্ড আমাকে ফার্স্টে বলে যে এটা তো থাকবে। তো আমি বললাম যে কেন থাকবো না, তো ও আর মানে কথাটা বাড়ায়নি। তো যাই হোক, আমরা পেয়েও গেলাম, এবং এত ভালো লাগলো যে সি ফেসিং, এত কম রেটের মধ্যে, রুমটাও মোটামুটি খারাপ না, ভালো। তো আমরা দুদিন স্টে করি, দুদিন কি আড়াই দিন মতো স্টে করি। তারপর সেখান থেকে আমরা ব্যাক করে আসি বাড়ি, এবং বাড়িতে আসার পর আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি গুগল সার্চ করো, তাহলে বুঝতে পারবে যে তুমি যে লজটায় থেকে এসছো সেটা অ্যাকচুয়ালি হন্টেড হোটেল বলে। কারণ ও অতটা ওইসব ব্যাপারে ভয়টাই পায় না, বাট আমি কিন্তু এই বিষয়গুলোতে খুব ভীতু। বাট যাই হোক, ও রুমটা দেখে নিয়েছিল নিজেও, আর আমিও দেখেছিলাম। রুমটা অ্যাকচুয়ালি খুব ভালো ছিল। তোমাদেরকে ভিডিওগুলো অ্যাটাচ করবো, তোমরা দেখবে। আমি গুগল বলো, ইউটিউব বলো, তারপর ফিরে আসার পর সমস্ত ভিডিওগুলো দেখলাম। দেখে সত্যি কথা বলতে গিয়ে আমার এখন তো একটু একটু ভয়ই লাগছে। এবং তবে রুমটার ব্যাপারে একটা জিনিস বলবো যে আমার মানে যেহেতু আমার হাজব্যান্ড প্রথমে বলেছিল যে একটু ভয়ের ব্যাপার আছে এবং পুরনো, তো আমার কিন্তু রুমটাতে রাত্রিবেলায় ঘুম আসছিল না, যেটা আমার সচরাচর হয় না। আর আমরা ধূপধাপ কিছু আওয়াজও টুকটাক পাচ্ছিলাম। আওয়াজগুলো মানে বলবো না যে হ্যাঁ আনন্যাচারাল, কিছু আওয়াজ হতেই পারে, খুব স্বাভাবিক। বাট এখন যখন সমস্ত মানে সবার ভিডিওগুলো দেখেছি বা জেনে চিনেছি, তখন মানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে কি জানি আওয়াজগুলো কি আনন্যাচারাল ছিল, বা বিশেষ করে ওখানে দুটো বিড়াল ছিল, সেগুলো নিয়ে কিন্তু মানে কেমন যেন একটা ডাউটেড লাগছে। মানে যাই বলো, কিন্তু লজে পৌঁছে অ্যাজ ইউজুয়াল আমরা খুব টায়ার্ড ছিলাম, তো সেই টাইমে আর ভিডিও করা হয়নি। এটা পরের দিন আমরা বেরোচ্ছিলাম একটু, পরের দিন না অ্যাকচুয়ালি তার পরের দিন বেরোচ্ছিলাম, তখন ভিডিওটা করেছিলাম লজের বাইরে থেকে। আর আমরা যে টাইমে পৌঁছেছিলাম সেই টাইমে অন্ধকারও ছিল। এটা হচ্ছে ওদের বাইরের এরিয়াটা। এদিকে লেফট সাইডে ওদের রিসেপশন, রাইট সাইডে রিসেপশন, আর লেফট সাইডে ওদের ছিল রেস্টুরেন্টটা। এখানে পা ধোয়ার জায়গা, সমুদ্র থেকে এসে বালিগুলো ধুয়ে নেওয়ার জন্য ওখানে ওদের একটা এরিয়া করা আছে। রেস্টুরেন্টের অপোজিটে এখানে ওদের নতুন বিল্ডিংও হচ্ছে, প্লাস একটু গার্ডেন এরিয়া রয়েছে। আমাদের রুমটা ছিল নিচের ফ্লোরে, পরে দেখাবো। তো এটা হচ্ছে ঢোকার রাস্তাটা, এটা দিয়ে গিয়ে ওদের লেফট সাইডে রুমগুলো রয়েছে, আবার আপার স্টেয়ার্সেও রুমগুলো রয়েছে। এই যে আমরা ব্যাগ তুলে নিচ্ছিলাম, কারণ আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখনেরও একটু ভিডিও ছিল। অ্যাকচুয়ালি আগে পরে করে ভিডিওগুলো ছিল, যেহেতু পরে গিয়ে আমি এই হন্টেডের ব্যাপারটা জানলাম, তো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তো আবার ব্যাক করে আসাতে ওনারা জিজ্ঞেস করছিলেন যে আমি কিছু ভুলে গেছি কিনা, বাট না, বললাম যে আমি জায়গাটা ভিডিও করিনি, তো এখানটা একটু ভিডিও করছি। অ্যাকচুয়ালি লজটা হচ্ছে ভীষণই পুরনো, মানে একটা ক্যাসেল ছিল টাইপের শুনেছিলাম, তো সেখান থেকে মানে আর কি পরে মোটিভেট হয়ে এটা লজ হয়। তো সেই কারণে কিছু কিছু সেই টাইমের স্টোরিও রয়েছে, হতে পারে সেই জন্যেই হয়তো মানে হন্টেড বা এইসব কথাগুলো এসছে। বাট রুমটা দেখো তোমরা, রুমের আমার বিশেষ ভিডিও করা হয়নি আগে, পরে তো ওরা গুছাতে শুরু করে দিয়েছিলো, তো আমি আর ভিডিও করতে পারিনি। রুম থেকে বেরিয়েই দেখো, এটা হচ্ছে আমাদের গার্ডেন এরিয়াটা, এটা আমাদের রুম থেকে অ্যাক্সেস। তো সেখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। তো এর চেয়ে ভালো রুম মানে জাস্ট ভাবা যায় না। আমাদের পড়েছিল উইথ ট্যাক্স অ্যান্ড অল 1200 সামথিং। তো 1300-এর মধ্যে এরকম একটা সি ফেসিং রুম, সি ফেসিং বললেও কম বলা হবে, মানে সমুদ্রের আওয়াজ থেকে শুরু করে সব কিছু ওখান থেকেই, মানে ওটার পরে আর কিছু জাস্ট নেই। 2 মিনিট হাঁটলে সমুদ্র। আর এই দেখো, এটা হচ্ছে রুমের, আমি বেড থেকে একটা তুলেছিলাম পর্দাটা সরিয়ে, মানে বেড থেকেও সমুদ্র দেখা যাচ্ছিলো।
মানে হন্টেডের সত্যি কথা বলতে কি কিছুই আমি ফিল করিনি। হ্যাঁ, এবারে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় কি যে বাচ্চারা কোনো একটা নতুন জায়গাতে গেলে, প্লাস ওডিও আমরা পৌঁছেছিলাম রাত্রিবেলায় অলমোস্ট, তো রাত্রিবেলার টাইমে একটু তো বাচ্চারা ভয় পাবেই, একটু নতুন জায়গাতে থাকতে যেতে চায় না। অনেকেই হয়তো বলবে যে ছোটো বাচ্চারা ভয় পাওয়া মানে কিছু ব্যাপার আছে, বাট আমি সেরকমভাবে সত্যি কথাই কিছু ফিল করিনি। তোমরা দেখতে পারো যদি। এবারে একটা রুম নিয়েও সবাই বলছে, সেই রুমটার ব্যাপারটা যদিও জানি না, তবে হ্যাঁ রাত্রিবেলায় একটা কি ঘটনা ঘটেছিল, শুয়ে পড়ার পর মানে অনেক রাত্রে 12টা 12:30টার সময় হঠাৎ একটা খুব ভীষণ জোরে আওয়াজ আমরা পেয়েছিলাম। সেটা কীরকম আওয়াজ বলবো, মানে আমাদের যে রুম তার ওপরের রুমে যদি কেউ মানে বেডটা তুলে নামিয়ে দেয় বা বন্ধ করে, সেই রকম টাইপের একটা ভয়ানক আওয়াজ আমরা পেয়েছিলাম। সেটাতে একটু ভয় পেয়েছিলাম, এটা ঠিকই, অনেকক্ষণ ঘুমোতে পারিনি।